ভাই আপনি যদি না পারেন সরে যান। আপনারা কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতেই হবে, না থাকলে আপনারা জেলে ঢুকাবে। আপনি সারা জীবন বাইরে বাইরে ছিলেন, আপনি বাইরে থাকেন বা দেশে থাকেন, যেখানে মন চায় থাকেন। আপনি এই যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার, মেইলি স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে, এই দেশে 71 টিভি জ্বালায় দেয় নাই। এই দেশে এই 5 তারিখের পরের ঘটনাই বলি, আগেরগুলো সংগ্রাম তারপরে দিগন্ত এগুলো তো হয়েছেই। 5 তারিখের পরে এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নাই, কিছু হয়েছে নাকি? সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশে এই প্রথম আলো আর ডেইলি স্টার। এখন কেন এত আলোচনা হচ্ছে? কারণ এখন তো বিপ্লব নাই। আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে, এটা তো সম্ভব না। যে কারণে এটা করা যাচ্ছে না। তো আপনি যেই সময়টাতে এসে বসলেন, ওই সময়ের পরপর যে কাজগুলো করা লাগতো সেই কাজগুলোর কোনোটাই করেন নাই আপনারা। একজন পরিবেশ উপদেষ্টা সারা জীবন সে এই পরিবেশ নিয়ে ধান্দাবাজি করে এসেছে। এনজিওর মাধ্যমে ওই একটা কোম্পানিতে যে হ্যাঁ আপনার তো এই যে পরিবেশের এটা নাই, দাও কিছু টাকা দাও, ব্যাস টাকা খায়। এই যে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের এই যে নেতা দেখেন, নেত্রী দেখেন না, সবই ধান্দাবাজি। এটা দাও ওইটা দাও, ট্রেড ইউনিয়নের নামে টাকা পয়সা দেয়, চুপ। এনজিও এই শ্রমিক ইউনিয়ন যা আছে সব হলো ধান্দাবাজ। এই ধান্দাবাজি করেই চলে। তার মধ্যে রেজওয়ানা, এটা সে 2008-9 সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক ফ্যাক্টরির, অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছি। ধান্দাবাজি করে চলাই হচ্ছে তাদের কাজ। তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে, বলছে না এর কথা শোনাই যাবে, আমার কথা বলেছে, ওর কথা আমি শুনবই না, ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে। আপনি চোর, আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি। আপনি চোর, আপনি অরিজিনালি চোর। আপনি এটা গালি না, অরিজিনালি চোর। গালির চাইতে আপনার চোর শোনাটা কি, মানে আপনি যে চোর এটা নিজের ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি? চোর, আপনার ঘরে পয়সা যায় যেটা চোর, আপনার পেটের মধ্যে চুরির পয়সা, আপনি যেটা তো সম্মানিত মনে করেন কেন? 2 দিন হয়তো খুব মনে হইতেছে যেন সম্মানিত, বিশাল আকারে পাওয়ারফুল, পাশার নিচে চেয়ার একটা পেয়ে তারপর মনে করছেন সারা দেশ কিনে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সারা জীবন প্রধান উপদেষ্টা হয়ে থাকবে না। অতএব কথাবার্তা খুব, কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে। কে কোন সচিবের আর কোন চেয়ারে বসে কি করছে এগুলো আমাদের মনে থাকবে। বাংলা এডিশন বন্ধ করে দিয়া, আমাদের ফেসবুক, ইউটিউব সব বন্ধ করে দিয়া কয়টা নেবেন? 1 মিলিয়ন 2 মিলিয়ন আপনি কয়টা নেবেন? রাতারাতি তৈরি হবে, চলে আসবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এভাবে আটকানো যাবে না। শেখ হাসিনা আমাদেরকে পাঠায় নেই, আটকাইতে পারেনি, আপনারা আটকায় দিবেন? কিছু বললেই বিএনপি কিছু করতে দেয় না, আর ওয়াকার কিছু করতে দেয় না। প্রথম হইল কি, 2025 সালের জুন মাসে আমাদের সাথে বৈঠক করল তিনার নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেসেজে উনি যেটা বলবে সেটাই হচ্ছে ওনার মেসেজ। তো মেসেজে কি, আগস্টের 5 তারিখ থেকে ওয়াকার, 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলাই দিব, এই জেনারেলকে ফেলাই দিব, আপনাদেরকে এইভাবে করতে হবে, ওরা এই জায়গায় আমাদেরকে এই বাধা দিচ্ছে। আমরা তো ভাই বুক ভরে গেছে যে দেশ প্রেমের জন্য জীবন দিয়ে দিব ভাই। ওয়াকার যেহেতু এটা চায় না, আর আমাদের ইউনূস সরকার এটা চায়, ইউনূসের জন্য জীবন দিয়ে দিব ভাই। আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন, তার আগ পর্যন্ত এই 1.5 বছরে আমার চ্যানেলে আমি অন্তত 10টা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছি। আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গেলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আপনাদের মনে নাই, আনসার লীগ, রিক্সা লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, নানান লীগ এসে রাস্তায় নেমেছিল। আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছে। আজকের যেই চেহারাটা আমাদের দেখছেন, এটা 1 দিন আর 2 দিনে হয় নাই। একটার পর একটা জিনিস দেখছি, চেষ্টা করছি সেগুলো সমাধান করা, কোনো কিছু হয় না। আমাদেরকে জুন মাসে বলল যে এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি, একদম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশাল আকারের এই যে এত বিশাল বাটপারি যে খলিল, এটা আমি জানতাম না। পরে আসতে তার সাথে সেদিন কথা বলে তো ভাই বিশ্বাস করেন, মনে হলো যে আল্লাহ আমাদেরকে একটা ফেরেশতা পাঠিয়েছে ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য। কাজ করতে থাকলাম, ধুয়ে ফেললাম ওয়াকার সহ জেনারেলদেরকে। ও মা, উনি যায় দেখি অজিত দাওয়ালের সাথে বৈঠক করেন।
উনি বিভিন্ন, আমি অন্তত 5 জন আমাকে বলেছেন যে তারেক রহমানের সাথে খুবই ক্লোজ যারা, এই খলিল তারেক রহমানের সাথে একটু বসতে চায়, একটু সময় চায়। এত আত্মকেন্দ্রিক স্বার্থপর দুইজনই, ডক্টর ইউনূস খলিল দুইটাই প্রচণ্ড স্বার্থপর। এরা কোনো নিজের চেয়ারের থেকে সরতে চায় না, এরা সম্মান চায়, খালি নিজের নিয়ে সবাই করবে, সারা দুনিয়ায় ঘুরে ঘুরে এগুলোই চেয়েছে, এখনও তারা ওইটাই চায়। ভাই, আপনাদের হাতে যেই সুযোগ পেয়েছেন, কিছু বললেই তারেক রহমান এটা করতে দেয় না, বিএনপি এটা করতে দেয় না, আর ওয়াকার এটা করতে দেয় না, সব দোষ তাদের। আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে, আপনি দেশে থেকে কী করেছেন? দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন? কিংবা যারা যেই চাঁদাবাজি করুক, কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন? আপনি ইচ্ছা করে এই বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়। জনপ্রিয়তা নষ্ট হলে আপনার দিকে ঝুঁকবে মানুষ, আপনি একটা বিশাল কিছু, আপনার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এই যে খোদাবক্স সুদাবক্স কয়েকটা সাঙ্গপাঙ্গ চোর বাটপার নিয়ে আপনি একটা মানে এনজিওগ্রাম সরকার বানিয়ে বসে আছেন, এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। কিছু বললে আমি আমার ক্ষমতা নেই, আরে বাবারে কী কান্নাকাটি।